তোমাদের আজ তাপগতিবিদ্যার একটা প্রশ্ন আলোচনা করব। এটা তোমাদের প্রশ্ন বিচিত্রায় 1 নম্বর মডেল সেটের 7 অথবা বিদ দাগে। তো এই কোশ্চেনটা আছে এরকম যে একটা পিটি লেখচিত্র দেওয়া আছে, এই পিটি লেখচিত্রে একটা চক্রাকার প্রক্রিয়া দেওয়া আছে। এই চক্রাকার প্রক্রিয়ায় কৃতকার্য নির্ণয় করতে হবে। তাহলে এই চক্রাকার প্রক্রিয়ায় কৃতকার্য কীভাবে নির্ণয় করা হয়? যদি এখানে পিভি লেখচিত্র দেওয়া থাকতো তাহলে আমি এই অংশের ক্ষেত্রফল বার করলে আমি কৃতকার্য পেয়ে যেতাম, কিন্তু এটা হচ্ছে গিয়ে পিটি লেখচিত্র, তাই আমি এর ক্ষেত্রফল নির্ণয় করে কৃতকার্য নির্ণয় করতে পারবো না। তো তার জন্য আমি কি করব, প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য কৃতকার্য নির্ণয় করব, দিয়ে মোট কৃতকার্য যোগ করলে পেয়ে যাব। এখানে দেখো মোট 4টা প্রক্রিয়ার মধ্যে এবি প্রক্রিয়া আর সিডি প্রক্রিয়া এটা এক ধরনের প্রক্রিয়া, আর বিসি প্রক্রিয়া আর ডিএ প্রক্রিয়া সেটা আর এক ধরনের প্রক্রিয়া। এবার এবি প্রক্রিয়াতে দেখো চাপটা ধ্রুবক আছে, বা সিডি প্রক্রিয়াতে দেখো চাপটা ধ্রুবক আছে। এবি প্রক্রিয়ায় চাপ ধ্রুবক আছে, তাই এটা সমচাপীয় প্রক্রিয়া। সিডি প্রক্রিয়ায়ও দেখো চাপটা ধ্রুবক আছে, তাই এটাও সমচাপীয় প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়ায় কেবলমাত্র কী হয়েছে, উষ্ণতার পরিবর্তন হয়েছে। এখানে উষ্ণতার বৃদ্ধি হয়েছে T0 থেকে 3T0, আর এখানে উষ্ণতার হ্রাস পেয়েছে 3T0 থেকে T0। আর বিসি প্রক্রিয়া এবং ডিএ প্রক্রিয়া এই দুটো প্রক্রিয়া হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়া। কেন? এই বিসি প্রক্রিয়ায় দেখো উষ্ণতা স্থির আছে কত, 3T0, আর ডিএ প্রক্রিয়ায়ও উষ্ণতা স্থির আছে T0। তো আমরা যদি এই সমষ্ণ প্রক্রিয়া আর সমচাপীয় প্রক্রিয়া এই দুটো প্রক্রিয়ায় কৃতকার্য নির্ণয় করতে জানি, তাহলে আমি সহজেই এবি প্রক্রিয়া থেকে কৃতকার্য, বিসি প্রক্রিয়া, সিডি এবং ডিএ প্রক্রিয়ায় কৃতকার্য নির্ণয় করতে পারবো। তো তার আগে আমি দেখে নেব যে সমষ্ণ প্রক্রিয়ায় এবং সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য নির্ণয় করতে পারি কিনা। তো দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্যের ফর্মুলাটা আমরা জানি। কি হয় সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্য? সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্য W = এটা সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্য W = NR। তো সমষ্ণ প্রক্রিয়া মানে উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে, একটা T থাকবে, ln P1 বা PI/PF, মানে প্রাথমিক চাপ বাই অন্তিম চাপ। এবার দেখো সমচাপীয় প্রক্রিয়া কৃতকার্য। এই সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য ওটা আমি নির্ণয় করছি। সমচাপীয় প্রক্রিয়ায় কৃতকার্য, এই কৃতকার্য নির্ণয় করার জন্য আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ব্যবহার করব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলেছে? dq = du + dw, তাই তো? এবার দেখো dw = কি? dw = নিশ্চয়ই তাহলে হবে dq - du। আচ্ছা, আবার dq সমান কত? dq সমান হচ্ছে NCP dt, তাই তো? আচ্ছা, nটা হচ্ছে n মোল গ্যাসের পরিমাণ, আর সিপিটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, যা dq জানি আমরা। তো du হচ্ছে NCV dt, তাই তো? তুমি NDT যদি কমন নিয়ে নাও, NDT কমন নিলে তা থাকছে আমার CP - CV। CP - CV সমান কত হয়? CP - CV সমান R হয়। তাহলে আমি কৃতকার্যের সূত্রটা কি পেলাম? গ্যাসের পরিমাণ N × R × DT, মানে উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন কীভাবে বার করা হয়? ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, মানে এরকম লিখতে পারো NR T ফাইনাল মাইনাস T ইনিশিয়াল। দেখো আমি দুটো ভিন্ন প্রক্রিয়ায় কৃতকার্য নির্ণয় করার জন্য সূত্র পেয়ে গেলাম। এবার আমি প্রত্যেকটা প্রক্রিয়ার আলাদা আলাদা করে কৃতকার্য নির্ণয় করে নেব। প্রথমে দেখো এবি প্রক্রিয়ায় কৃতকার্য, তাহলে WAB এই প্রক্রিয়া কৃতকার্য কত হবে? এই প্রক্রিয়াটি দেখো কি প্রক্রিয়া? সমচাপীয় প্রক্রিয়া, তাহলে এই ফর্মুলা লাগাবো। কি হবে তাহলে? NR T ফাইনাল মাইনাস T ইনিশিয়াল, ফাইনাল কত? 3T0, তাহলে 3T0 - T0,
আমি তাহলে পাচ্ছি কত, তাহলে 3T0 থেকে T0 বাদ দিলে 2T0 মানে 2nRT0। এবার দেখো বিসি প্রক্রিয়া, এটা কি প্রক্রিয়া? সমুষ্ণ প্রক্রিয়া। এতে উষ্ণতা কত? 3T0। তাহলে বসিয়ে দাও WBC, ফর্মুলা হচ্ছে nR, উষ্ণতা কত তাহলে? 3T0 ln PI/PF। পি ইনিশিয়াল কত? পি ইনিশিয়ালটা হচ্ছে গিয়ে এখান থেকে বি থেকে সিতে এসছে ইনিশিয়াল, তাহলে 3P0 বাই ফাইনালটা হচ্ছে P0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 3nRT0 ln 3। তারপরে WC এবার করব, WC এবার করো, এটা সমচাপীয় প্রক্রিয়া। এই ফর্মুলা লাগাও, nR টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। ফাইনাল কত? এখান থেকে এখানে এসছে, সিটা হচ্ছে ইনিশিয়াল, ডিটা হচ্ছে ফাইনাল। তো ফাইনাল কত? T0 মাইনাস 3T0। তাহলে আমি পাচ্ছি মাইনাস 2nRT0। এবার ডিএ, এটা সিডি, সিএ নয় সিডি, WDA WDA কত হচ্ছে তাহলে? কি ফর্মুলা লাগাবো? সমুষ্ণ প্রক্রিয়ার এনআরটি। তো nR, এখানে উষ্ণতা কত? T0 ln পি ইনিশিয়াল কত? P0/3P0। তাহলে আমি এখান থেকে পাচ্ছি nRT0 ln 1/3, আর ln 1/3 মানে মাইনাস ln 3, মানে আমি এখান থেকে পাবো কত? মাইনাস nRT0 ln 3। তাহলে মোট কৃতকার্য কি? সবগুলোকে যোগ করে দেবো। তাহলে মোট কৃতকার্য, মোট কৃতকার্য কত হচ্ছে খেয়াল করে দেখো, এটা হচ্ছে 2nRT0, এটা হচ্ছে মাইনাস 2nRT0। তাহলে এই দুটা কেটে যাবে, তাহলে এটা আর এটা কেটে গেল। তো বাকি থাকলো কি? 3nRT0 ln 3, আর এটা মাইনাস nRT0 ln 3, মানে তাহলে একটা কেটে যাবে। তাহলে থাকছে আমার কত? মোট কৃতকার্য, তো 3 থেকে 2 বাদ দিলে, 1 বাদ দিলে 2, 2nRT0 ln 3। এটা হলো কৃতকার্য। তো এইভাবে তুমি যে কোনো পিটি লেখচিত্র যদি দেওয়া থাকে সেখান থেকে কৃতকার্যটা নির্ণয় করতে পারবে।